কোরআন আফসোস করে বলে, দুঃখ প্রকাশ করে, অনয় বিনয় করে। কোরআন দেখা যায় বলে আমি মাসুম, আমি কাউরি ক্ষতি করি না, আমি কাউকে দুঃখ দিই না, আমি কোরআন তোমাদের কোনো কিছু লস করি না, বরং আমি কোরআন আল্লাহ পাকের কালাম। তোমরা কেন আমার সঙ্গে এই দুর্ব্যবহার করো, এই বেয়াদবি করো? কোরআন যারা দুঃখ করে বলে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি, বাঁচাবার জন্য এসেছি, বাধা দেওয়ার জন্য নয়, বাঁচাবার জন্য যেন এসেছি। শব্দ দুইটা ব্যবহার করেছি, একটা বাঁচানো আর একটা যেন বাধা। বাধা কেমন হয়, বাঁচানো কেমন হয়, দুইটা শব্দের যেন আসমান জমিনের পার্থক্য হয়ে যায়। এখন দেখা যায় আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই, এইটা হলো একটা পথ আর এইটা হলো আর একটি পথ। এই পথ দিয়ে একটি মানুষ যায়, এই মানুষটার সামনে আরেকজন মানুষ যেন তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। এই তরবারি নিয়ে যে দাঁড়িয়ে আছে, এই লোকটি এই মানুষটিকে বলল, খবরদার এই পথ দিয়ে যাবি না, যদি যাস তাহলে এই তরবারি দিয়ে তোর হত্যা করে দেব, খবরদার যাবি না। মানুষটি দেখা যায় ডান পথ এই দিক দিয়ে যায়। এমন সময় যেন এই মানুষটা যেন নই বিনয় করে বলল, ভাই এই পথে যেও না, এই পথে যেও না, এই পথে যেও না, এই পথে আছে টাইগার, বড় বড় যেন সিংহ আছে, বাঘ আছে, ভালুক আছে, তোমার উপরে হামলা করবে আর তোমাকে শেষ করে দেবে, এই পথে যেও না। অনয় বিনয় করে বলল, এ চাইলো আপনারে বাঁচাতে আর আপনি যাচ্ছিলেন ওই পথে ভালো কাজের জন্য, সে যেন বাধা দিয়েছে, তরবারি দিয়ে হত্যা করে দেব। তার মানে কোরআন মাফিক জীবন চালালে তোমারে হত্যা করে দেব। আল্লাহ ব্যতীত অন্য কাউরে যদি সিজদা না করে হত্যা করে দেব, সে সেখানে বাধা সৃষ্টি করেছে। আর এখানে দেখা যায় বাঁচালো, যে বাঁচার কথা বললো এটা হলো কোরআন। কোরআন যেন বলে জাহান্নাম আছে, জাহান্নামের মধ্যে সাজা আছে, কবর আছে, কবরের মধ্যে সাজা আছে, মওত আছে, মওতের মধ্যে কষ্ট আছে। এমনি করে দেখা যায় কোরআন যেন বলে বাঁচাবার জন্য এসছি, তারপরে তোমরা কেন আমাকে ধরো আর ছিঁড়ে ছিঁড়ে পায়ের তলায় কেন রাখো? আপনারা মুর্শিদাবাদের মানুষ, আমার সোনার টুকরারা, বাংলার পশ্চিমবঙ্গের নাগরিকেরা, একটু দয়া করে জবাব দেন, কোরআন যদি ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে রাখে কেন? এমনি করে সমস্ত কোরআনটি মহাসাগরে ডুবাইয়া শেষ করে দেয়, তারপরে কোরআন শেষ হবে না, কোরআন থেকে যাবে। একটু জোরে জবাব দিতে হবে, কোরআন কি শেষ হবে না, থাকবে? আর একটু জোরে বলো। যুবকেরা, আমার তরুণেরা, আমার কলিজার টুরারা, আপনাদের মতো যুবকেরা বিশ্ব নবীকে এক সময় সাহায্য করেছে। ও যুবকেরা, ও আমার তরুণেরা, আপনাদের মতোই এক সময় সেই যুবক, সেই তরুণগুলি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। আপনারা একটু জোর গলায় বলতে পারবেন না কোরআন থাকবে না, শেষ হবে? আরো জোরে বলো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন নাযিল করেছি বিশ্ব মানবের কল্যাণের জন্য, আর এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। আরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই কথা ঘোষণা করলেন, কোরআন আমি নাযিল করেছি। কিন্তু যদি পৃথিবীর মানুষেরা কোরআন না মানো, আমার নবীকে যদি তৌহিন করো, আমি আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী যদি জীবন বাস্তবায়ন না করো, তাহলে কি হবে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বলছেন, এমন একটি মোমেন্ট, এমন একটি সময়, এমন একটি যেন জামানা, এমন একটি যুগ, সেই যুগের, সেই জামানার, সেই সময়ের, সেই মোমেন্টের মানুষগুলি দাবি করবে আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলমান, আমি মুসলমান, কিন্তু তারা দাবি করবে অথচ কোরআন মাফিক জীবন চালাবে না, বিশ্ব নবীর থিওরি অনুযায়ী জীবন চালাবে না। বিশ্বনবী বলছেন সেই সময় গোটা পৃথিবী থেকে ইসলাম যেন গুটায়া চলে আসবে। গুটায়া, সেমটে গুটায়ে চলে আসবে। যেমন গুটাবে
আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আপনাকে বলবো, দেখবেন তালাই যেন গোটানো হয়, সব যেন গোটানো হয়, মাদুর যেন গোটানো হয়, এমনি করে গুটিয়ে 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 এক জায়গায় যেমন জমা করে দেওয়া হয়, তেমনি করে যখন মানুষেরা এই মুসলমানগুলি কোরআন মানবে না, হাদিস মানবে না, সে সময় দেখা যায় ইসলাম গুটাইয়া বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে মদিনায় জমা হয়ে যাবে। তালাই সব মাদুরের এক্সাম্পল আমি দিলাম, কিন্তু বিশ্বনবী বলছেন শরণ, হাদিস শরীফের মধ্যে এসেছে একটি সাপ যেমন এদিকে ওদিকে চলাট করে, আর যেন সাপটি ঘোরাফেরা করার পর তার নিজের গর্তের মধ্যে নিজের যেন এমনি করে দেখা যায় গর্তের মধ্যে এসে ঢুকে যায়, তেমনি যেন ইসলামটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মদিনায় যেন জমা হয়ে যাবে। আমার ভাইরা, কথা বলতেছিলাম আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, আমাদেরকে তাওহীদের পক্ষে থাকতে হবে, আমাদেরকে রিসালাতের পক্ষে থাকতে হবে। আজ যান্ত্রিক সভ্যতার যুগ, আজ সায়েন্সের যুগ, আজ বৈজ্ঞানিকের যুগ, আজ কম্পিউটারের যুগ, আজ মোবাইলের যুগ, আজ যেন ঐতিহাসিকের যুগ। এখনকার ঈমান নষ্ট করার জন্য সেই সমস্ত ইহুদি, সেই সমস্ত দেখা যায় ইহুদি মার্কা, দাজ্জাল মার্কা মানুষ করি আজ মানুষের হাতে হাতে যন্ত্র তুলে দিয়েছে, যন্ত্র তুলে দিয়ে বলতেছে এই মোবাইলে সব আছে, এই মোবাইলে সব পাওয়া যায়। मैं चैलेंज करता हूं, मैं चैलेंज करता हूं أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب हमारे दुआ है ऐ खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब
اگر تو کرم کرے وہ بات سبا کو زو دل پر شر کرے تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مشايخ نظام علماء قرآن حضرات সরকার জলসার সভাপতি মহাশয় সম্মানিত সামনে বসে থাকা শিক্ষিত জ্ঞানীগণী বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা তার শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দর্শন শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, অসংখ্য নিয়ামত দেওয়ার পরেও নিখুঁত আর নির্ভেজাল অক্সিজেন দিয়ে যে বাবু জীবিত রেখেছেন তার প্রশংসা করছি। সকলে উঁচু আওয়াজ দিয়ে পড়ে নি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামা, বিভিন্ন লেকচারার, বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে পরিবেশন করেছে, আপনাদের শুনিয়েছেন। আমি নাজমে আলাম কিছু বলতে পারি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিস থেকে আমাকে যা কিছু বলাবেন, যা কিছু বলিয়ে নেবেন আর আপনাদের শোনাবেন, ফলে শোনার চাইতে বলার চাইতে বেশি বেশি করে উত্তম আমল করার চেষ্টা করে বলুন ইনশাআল্লাহ। কি আপনারা পড়বেন না ইনশাআল্লাহ? আমি বলছিলাম যে আপনারা এইভাবে বসে কেন আছেন ভাই? এইভাবে বসে আছেন কেন? এটা মেহেরবানি করে, অনুগ্রহ করে, কৃপা করে, দয়া করে কথা বোঝার চেষ্টা করো। এখানে আমরা যারা এখানে উপস্থিত আছি একটা সত্য কথা আপনাকে বলতে হবে। এখানে আমরা বসে আছি তো, ও ভাই একটু কথা বলুন, নয় যুবক ছেলেরা কথা বলতে কি আপনারা পারছেন না? আমরা কি বসে আছি? কি বসে আছি? মিথ্যা কথা, মিথ্যা কথা। সত্য কথাটা কি? সত্য কথা হচ্ছে এই জমিনটাতে যদি আমি ধসায় দিই, কে কে বসে থাকতে পারবেন? হাত উঠা দেখান। পারবেন না তো? তাহলে বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা বসে নাই, আমি আল্লাহ বসে থাকার তৌফিক দান করেছি, তাই তোমরা বসে থাকতে পেরেছো, তাছাড়া পারতে না। ফলে যে আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে রাখলেন, বসে থাকার তৌফিক দান করলেন, সেই আল্লাহ পাকের প্রতি, এক আল্লাহর প্রতি ঈমান আমাদের আছে তো না? নাই? আছে। আচ্ছা, কোরআনের প্রতি ঈমান আছে না নাই? আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান থাকার সাথে সাথে ভালোবাসা কার কার আছে? হাত উঠিয়ে দেখান। আমার তো মহব্বত আছে। উঠালেন না? উঠালেন না? হাত উঠা সহজ, হাত উঠা সহজ। নবীকে ভালোবাসি, মহব্বত করি, এ কথা বলাও সহজ, কিন্তু আমলে পরিণত করা অত সহজ নয়। যদি বলেন কেমনে সহজ নয়, অবশ্যই সহজ। তাহলে সহজ করে একটু দেখান তো। যত মানুষ বসে আছেন তেনারা এই সামনকার জায়গায় নবীর মহব্বত একটু এগিয়ে আসুক, দেখি পারেন কিনা। ওই জায়গাটা ছেড়ে এইদিকে আসুক, আসুক, আসুক না। সাহাবা ইকরামেরা ঘর ছাড়লো, মাথা ছাড়লো, জমি ছাড়লো, জায়গা ছাড়লো, হিজরত করে নবীর সঙ্গে মদিনায় চলে গেল। আর আপনারা ওই জায়গাতে এত সুন্দরভাবে আপনাদের প্রেম তৈরি হলো, ওই জায়গাটা ছাড়তে ইচ্ছা করে না? একটু সামনে আগে আসো না ভাই, যারা বসে আছেন একটু দয়া করে আসুন। হায় 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 হায়, যখনই নবীর কথা শুনবেন না, নবীর কথা মানবেন না, আল্লাহ রসুল বলেছেন তোমাদের উপরে এক জালেম বাদশা কায়েম করা হবে। আজকে অমিত শাহ আছে না, আজকে নরেন্দ্র মোদী আছে না, আজকে দিলীপ ঘোষ আছে না, যতই চিৎকার করো আর যতই বলো মুর্শিদাবাদে আমার মেজরিটি বেশি,
কিন্তু অন্যায়ের কারণে নবীর কথা মিথ্যা হবে না। জালেম বাদশা কায়েম করে তোমাদের শায়েস্তা করে ছাড়বেই। কথাটা বলতেছিলাম, একটু সুন্দর পরিবেশ তৈরি করুন, কোরআনের আলোতে সুন্দর পরিবেশ তৈরি করবেন। তার মানে নিজের আখলাক ঠিক করবেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক তার হাবিবকে, তার রাসূলকে সবচেয়ে উত্তম আখলাক দান করেছিলেন। ফলে আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের কৃষ্টি কালচার, আমাদের তাহযীব ও তামাদ্দুন, এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের উত্তম আখলাক হওয়া দরকার। কথাটা বলতেছিলাম কি, আল্লাহ পাক মানুষ তোমাদের এই জীবন, তোমাদের এই জিন্দেগি, তোমাদের ইহকাল, তোমাদের পরকাল, এগুলি তোমাদেরকে পরিবর্তন করতে হবে। তোমরা যতক্ষণ নিজেদের পরিবর্তন নিজেরাই না করো, নিজেদের পরিবর্তন নিজেরাই না করে নাও, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করি না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, এছাড়া আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্ন ভাবে তাফসীর করেছেন। আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে আপনাদের সামনে আমি কিছু বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিস থেকে যা বলায়া নেবেন আর শোনায়া নেবেন, বলার চাইতে শোনার চাইতে 100% আমল করার চেষ্টা করবে। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুঝে বললেন না? না বুঝে? হাই 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 হাই। যে জিনিস বুঝে করা হয়, যে কথা বুঝে বলা হয়, সেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, থাকার কথাই না। কিন্তু যেটা না বুঝে বলা হয়, না বুঝে করা হয়, সেটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা 100% থাকে। আপনারা ইনশাআল্লাহ বলতে বুঝেন এতটাই, আল্লাহ যদি চায়। এইটা কি কমপ্লিট? এইটা কি কমপ্লিট? এটা কি এমনি করে পরিপূর্ণ? আনকমপ্লিট, সম্পূর্ণ বুঝি নাই। বুঝাচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব নবীজি বললেন, তোমরা যখন ইনশাআল্লাহ পড়ে নাও, কেমনে কথা কমপ্লিট হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। আহারে, তার মানে আপনি বললেন আগামীকাল এমনি করে দেখা যায় ধলিয়ানে যাব, অথবা সাগর মরে যাব, অথবা এই কাজ করব, সেই কাজ করব, এই করব, সেই করব। এ কথা আনকমপ্লিট হয়ে গেল। যখন ইনশাআল্লাহ লাগিয়ে নাও, কথা কমপ্লিট শুধু হয় না, নবীজি বললেন সেই কাজ করতে গিয়ে, কর্ম করতে গিয়ে যদি জটিলতা তৈরি হয়, কোন সমস্যা দেখা দেয়, আল্লাহ পাক যেন দেখা যায় সেই জটিলতাটাকে সেই কঠিন কাজে পরিণত করে দিন ইনশাআল্লাহ। শুধু তাই না, এমনি করে ইনশাআল্লাহ যতবার পড়বেন, যতবার বলবেন, কোরআন যেন তেলাওয়াত করা হয়ে যাবে। ইনশাআল্লাহ ভাষা পৃথিবীর কোন মানুষের ভাষা নয়, পৃথিবীর কোন মানুষের এটা ল্যাঙ্গুয়েজ না, বরং এই ভাষা, এই কালাম, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসালামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ। তাও বললেন না, কি বলবেন? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, অভিষেককে বাঁচাতে চাই, মমতার জন্য এমনি করে দেখা যায় কি লক্ষ্মীর ভার পাতে চাই, এগুলো বলবেন? এগুলো বলবেন? বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বললেন? এটা কি তাসবিহ? তাসবিহ যদি মনে করেন, তাহলে পরে এটা শুধু তাসবিহ নয়। বিশ্বনবী জনাব হাবিব জনাব বলেছেন, তোমরা যখন এক আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও আর বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সে সময় আল্লাহ আর বান্দার মধ্যেখানে কোনো পর্দায় থাকে না। নবীজি বললেন ডাইরেক্ট সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যায়।
এটা নবী বললেন। আর আল্লাহ পাক কি বলছেন শুনুন, ও আসজুদু ওয়াখতারিম, আল্লাহ পাক বলেন আমার সামনে সিজদায় পড়ে যাও বান্দা বান্দিরা, আর নিকটবর্তী থেকে নিকটবর্তী হয়ে যাও, সংলগ্ন থেকে আমি আল্লাহর আরো কাছাকাছি হয়ে যাও, আর কাছাকাছি হয়ে গিয়ে সংলগ্ন হয়ে গিয়ে নিকট থেকে নিকটবর্তী হয়ে গিয়ে আমি বললাম দেখি, আমি যেন বললাম আল্লাহ আপনি হচ্ছেন সমস্ত সবকিছু থেকে যেন পাক, আপনি হলেন পবিত্র সমস্ত আয়ুব থেকে, সমস্ত ত্রুটি থেকে, আর আমি আপনার গোলাম, আপনার সামনে সিজদায় পড়ে গেছি, আপনি আবার মনিব, আপনি আমাকে পাক করুন, পবিত্র করুন, আমার গুনাহ থেকে আমাকে পাক করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই সেন্স, এই ধ্যান, এই ধারণা, এই চেতনা, এই মনোকামনা, এই মনোবাসনা, এই স্বল্পনা, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই ধরনের নিয়ত, এই ধরনের আকীদা নিয়ে যখন সিজদা করুন, সে সময় দেখা যায় আপনার সুবহান রাব্বিয়াল আলা পড়াটা যেন দেখা যায় স্বার্থ সিদ্ধি লাভ হয়। ফলে সুবহানাল্লাহ এটা শুধু তাসবিহ নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের ভাষা। যেমন কোরআনে এক জায়গায় বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতগুলি দিয়ে, এই শব্দগুলি দিয়ে, এই বাক্যগুলি দিয়ে আমি হযরত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করতে চাইছিলাম। তবে সুবহানাল্লাযী, আল্লাহ যে পাক, তিনি যে পবিত্র, এ কথা বলার জন্য এ কোরআনের মধ্যে শব্দ এসেছে, এটাকে বুঝাবার জন্য আমি শব্দটা আপনাদের সামনে প্রয়োগ করলাম, পরিবেশন করলাম, তেলাওয়াত যেন করলাম, এতক্ষণ বুঝাচ্ছিলাম যেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়লে কি হবে? জটিল কাজ, কঠিন কাজকে আল্লাহ পাক সহজে পরিণত করে দেবেন। এই ওয়াজ আমি আপনার এই রাজারহাট নিউটাউন, আলহামদুলিল্লাহ কালকেও আমার বর্ধমান ডিস্ট্রিক্ট চট্টগ্রাম আপনার ওই থানার সংলগ্ন একটা মাদ্রাসায় বিরাট যেন বিশাল এক সমাবেশ, বিশাল সমাবেশ, না হলে কমপক্ষে মিনিমাম কিছু না হলেও 20,000 তো মানুষ থাকবেই আলহামদুলিল্লাহ। যেহেতু সেখানে বড় বড় সমস্ত তাবৎ টিএমসির নেতারাও আসছেন, আর আমি হতভাগা সেখানেও যেন আমারও ইনভাইট আছে মাদ্রাসার জালসায়। তো রাজারহাট নিউটাউনে আমি বক্তব্য রাখছিলাম, মাত্র থানা থেকে মাত্র 50 মিটার দূর। থানা থেকে ওসি সাহেব আসলেন, তার নাম হলো জামাল উদ্দিন মুসলিম। উনি এসে বললেন আপনি কি ঝাড়খণ্ডের মানুষ? আমি বললাম ইয়েস, আমি ঝাড়খণ্ডের মানুষ। বলে আপনি ঝাড়খণ্ডের মানুষ আর বাংলাতে এসে বাংলায় এত শব্দ স্পষ্ট বাংলাতে কথা বলেন, আমার সন্দেহ হচ্ছে। আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্দেহ করো মহাপাপ, সন্দেহ করো না। এখন জামালউদ্দিন তো আপনি বললেন যে ঠিক আছে, তা নাই বুঝলাম আপনি অন্য স্টেট, অন্য রাজ্যের মানুষ, কিন্তু আপনি যতবার বলছিলেন লাউডস্পিকারের মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করছিলেন, কিন্তু আমাদের থানাতে কাজ করতে খুব বড্ড অসুবিধা হয়েছে। তার মধ্যে চরম অসুবিধায় আপনি ফেলে দিয়েছেন যে ইনশাআল্লাহ পড়লেই নাকি আল্লাহ তার জটিল কাজকে সহজ করে দেন। তা আপনার কাছে জানার জন্য আসলাম যে আমাদের থানাতে বসে আসামি ধরাটা কি সহজ হবে? ইনশাআল্লাহ পড়বো, আর আসামি ধারা যাতে আল্লাহ সহজ করে দেন, এটা হবে? আমি বলে হবে। উনি বললেন কিভাবে হবে? আমি বললাম এর জবাব হাদিস শরীফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় এসেছে। আমি আপনাকে ছোট্ট একটি মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, মানুষটা নিহত হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এমন সময় যে লোকটি মারা গেল, মৃত্যুবরণ করলো, সেই মানুষের আত্মীয় স্বজন বংশ বলের মানুষেরা সেই পিরিয়ডে, সেই জামানায় এমন এক নবীর কাছে গেল। সেই নবীর নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু সালাম।
হযরত মুসাকে গিয়ে বলল, মুসা তুমি এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর, আমরা বড় সমস্যায় পড়েছি, আসামি ধরা যাচ্ছে না, এর হত্যা কে করেছে, তার প্রসেসটা কি হবে, তার নিয়মটা কি হবে, কেমনে যেন তাকে ধরা সম্ভবপর হয়। এখন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বলে দিলেন, এমনি এমনি গরু, এমনি এমনি গরু, এমনি এমনি একটা গাভী দেখা যায় যেন জবাই করে দাও, আর সেই গরুর গোশতটা কাটা মানুষের যেন জায়গায় ঠেকায় দাও, আল্লাহর হুকুমে সে জীবিত হবে, আর তাকে কে হত্যা করেছে সে আসামির নাম বলে দিবে, তোমাদের আসামি ধরাও হয়ে যাবে, আবার সেই লোকটা আল্লাহর হুকুমে মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। এখন দেখা যায় তারা যতবার জিজ্ঞেস করেছে, জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন কাজের দেখা যায় সম্মুখীন হয়েছে। তারা যেন বলে এই নীল গাভী কোথায় যেন পাওয়া যায়, এই রঙের গাভী কোথায় পাওয়া যায়, খুঁজতে খুঁজতে হয়রান আর প্রেসার হয়ে গিয়ে শেষ পর্যন্ত বলে ফেলল আগামীতে পেয়ে যাবো ইনশাআল্লাহ। সত্যি পেয়ে গিয়েছিল, আর জমা করা হলো, মৃত্যু মানুষ যা জীবিত হয়ে গেল, আসামির নামটাও বলে দিল, সংক্ষিপ্ত ভাবে ইন্সপেক্টরকে বুঝালাম, বলে ওসি সাহেবজি এমনি করে দেখা যায় গুরু খুঁজাও আল্লাহ পাক সম্ভব করে দিলেন, আর আসামি ধরাও যেন সম্ভব করে দিলেন, আল্লাহ পাকের দ্বারাই অসম্ভব বলতে কিছু নাই। ওসি সাহেব বললেন, এটা তো বুঝি আপনি কোরআন আলোচনা করলেন, এটা তো হযরত মুসা আলাইহিস সালাতু সালামের কথা আলোচনা করলেন, আপনার কাছে আমার প্রশ্ন যে থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো আর আসামি ধরা কি সহজ হবে, এর সঠিক উত্তরটা দেন, তার মানে ও কোরআন মানবে না। কথা বুঝলেন কিনি? আমি শেষ পর্যন্ত বলতে বাধ্য হলাম, ওসি সাহেবজি ইনশাআল্লাহ পড়বে আর আসামি ধরা আল্লাহ সহজ করে দেবে, শর্ত আপনি যদি ঘুষ না খান। আপনাদের এলাকার তো পুলিশেরা ঘুষ টুস খায় না নাকি ভাই? হ্যাঁ খায়। রে মানুষ, ওসি সাহেবকে বললাম যদি ঘুষ না খান, মিথ্যা কথা যদি না বলেন, এমনি করে কোরআনের পক্ষে যদি কথা বলেন, তাওহীদের পক্ষে যদি কথা বলেন, রিসালাতের পক্ষে যদি কথা বলেন, এক আল্লাহর পক্ষে যদি কথা বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যদি কথা বলেন, অবশ্যই আল্লাহ পাক আপনার জন্য যেন আসামি ধরা সহজ করে দেবেন। ওসি সাহেব বললেন, এ তো মারাত্মক কথা, এই ঘুষ খাওয়ার কথা যেন বলে ফেলেছে। আমাদের এখানে যারা আছি আমরা এই এলাকার মানুষ তো সুদ খাই না নাকি ভাই, ঘুষ খাই না, মিথ্যা কথা বলি না নাকি, মিথ্যা কথা বলি না। আচ্ছা এখানে আপনারা জবাব দেন তো, মিথ্যা কথা বলা ভালো না খারাপ? একটু জোরে বলুন না, আরো জোরে বলতে হবে। মিথ্যা কথা বলা কি? আমাদের দেশে এক মন্ত্রী, প্রধানমন্ত্রী আজকে মারা গেছে, নাম শুনেছেন? এই আপনার আজকে তার যেন হয়ে গেল সবকিছু, সব হয়ে গেল। কে? প্রাচীন প্রথম প্রধানমন্ত্রী ডক্টর বুঝলেন কি? এরা তো শিক্ষিত মানুষ, কিন্তু বর্তমানে আমাদের ভারতের একজন প্রধানমন্ত্রী আছে, কি যেন ভালো নামটা বটে, এখন যিনি প্রধানমন্ত্রী আছেন আমাদের ভারতে, হ্যাঁ কি না? সত্য কথা বলে দেয় মানুষগুলো, কি না? কেটলিওয়ালা, চাওয়ালা, চাওয়ালা। এই কেটলিওয়ালা চাওয়ালা কোন সময় বলছে সত্য কথা, কোন সময় বলছে মিথ্যা কথা। কি বলছে? বলছে হাতের তালি বাজাও, থালি বাজাও, করোনা বের হয়ে যাবে। আবার বলছে ভ্যাকসিন নাও, করোনা থেকে বেঁচে যাবে। কত বড় মিথ্যা কথা বলতে পারে। আপনাকে জিজ্ঞেস করেছে, একটু জোর গলায় সত্য কথা বলবেন। সত্য আসে প্রতিষ্ঠা হওয়ার জন্য, মিথ্যাগুলি এসে থাকে মিটে যাওয়ার জন্য। একটু সত্য কথা বলুন। সত্য কথা বলা ভালো না খারাপ? আর মিথ্যা কথা বলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়